অরূপ, গুড ইভিনিং। পূর্ণিমা, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। অনেকদিন পর। হ্যাঁ স্যার, অনেকদিন পর। মিটে ক্লাস হচ্ছে স্যার, মানে ওই অ্যাপে কি তাহলে হচ্ছে না এখন? আমি আমার ক্লাসটা স্যারকে বললাম, স্যার আমার খুব সমস্যা হচ্ছে, ওই তোমার তোমার যেটা বলেছিলে আর কি। ঠিক আছে। ওকে স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ। তোমাদের তো প্রায় শেষই হয়ে গেছিল। ঠিক আছে। শেষের দিকে যেহেতু বাকি ছিল সেটা এদের সঙ্গে আমি করিয়ে দিয়েছিলাম, ওই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আমি রেকর্ডটা দেখছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে আমি শুরু করব। তোমাদের স্যার, হয়তো এটা হয়েও গেছে, জানি না। ঠিক আছে, মনে নেই। হ্যাঁ। আবার একটু বলো। এসএসসি আছে তো, ওই জন্য এসএসসির একটু প্রিপারেশন নিতে শুরু করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ এসএলএসটি। হ্যাঁ, সবাই সবাই ওদিকে একটু, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, একটু খেটে দাও। হুম। আজকে আমরা শুরু করব বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। বিওপি, দেখো দুটো কথা। হ্যাঁ, তোমরা এগুলো ছোটবেলা থেকে শুনে আসছো। একটা হচ্ছে ডোমেস্টিক ট্রেড, যাকে তোমরা আর একটা নামে চেনো ন্যাশনাল ট্রেড। আর একটা হচ্ছে ফরেন ট্রেড, যাকে আমরা কি নামে চিনি, ইন্টারন্যাশনাল ট্রেড, বাংলায় বললে আন্তর্জাতিক বাণিজ্য। এবার পার্থক্যটা কি স্যার? তো পার্থক্যের কি আছে, একদম কনসেপ্ট তো ক্লিয়ার। যদি আমার দেশের সীমানার মধ্যে বাণিজ্য হয়, এক রাজ্য থেকে অন্য রাজ্য বা একই রাজ্যের এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন যে টার্মসটা আমরা ব্যবহার করি তখন তাকে বলা হয় দেশীয় বাণিজ্য বা অভ্যন্তরীণ বাণিজ্য বা ন্যাশনাল ট্রেড। একদম তাই তো, মেম্বরলোক। আর যখন হ্যাঁ স্যার, দেশের হ্যাঁ সীমানা অতিক্রম করে এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্য হয়, ফরেন কান্ট্রি, তখন তাকে ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড বলি। ইন্টার ইন্টারন্যাশনাল লিখে দিয়েছি, ইন্টারন্যাশনাল ট্রেড বলি। ওকে, যাকে আমরা আমদানি রপ্তানি বলি। এই যে টার্মসটা আমরা বললাম, ওরূপ ব্যালেন্স অফ পেমেন্ট, আজকের পর থেকে যেখানে বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্ট দেখবে বা শুনবে, ব্যালেন্স অন ব্যালেন্স অফ পেমেন্ট গোজ টু ইন্টারন্যাশনাল ট্রেড। বিওপি মানেই হচ্ছে কার সঙ্গে লিঙ্ক, সেটা হচ্ছে স্যার বৈদেশিক বাণিজ্য। স্যার বিওপি ব্যাপারটা কি সেটা এবার বলি। দেখো, যখনই কোনো দেশ বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করে, এই বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করে মানে কি? খুব সহজ কথায়, আমার প্রোডাক্ট বাইরে যাবে, বাইরের প্রোডাক্ট আমার দেশে আসবে, তাই তো? যাকে তোমরা ভূগোলে বা এখনো আমদানি এক্সপোর্ট বা রপ্তানি বলে ইম্পোর্ট। জানো, এক্সপোর্ট ইম্পোর্ট, এক্স্যাক্টলি।
আমার প্রোডাক্ট বাইরে যাওয়াটাকে আমরা এক্সপোর্ট বলি, আর বাইরের প্রোডাক্ট আমার দেশকে আমরা ইম্পোর্ট বলি। তাহলে একটা কথা সহজ স্যার, যখনই কোনো দেশ বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করছে তখন আমার প্রোডাক্ট বাইরে যায়, বাইরের প্রোডাক্ট আমার দেশে আসে, এটাই বৈদেশিক বাণিজ্য। কিন্তু বাবা এই কনসেপ্টটা একটু সংকীর্ণ কনসেপ্ট। স্যার কি বলছেন? হ্যাঁ, একটা দেশ যখন বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করে বা যখন আমরা বিওপি পড়ব, এই আমার প্রোডাক্ট যাবে আর বাইরের প্রোডাক্ট আমার দেশে আসবে, এর বাইরেও আরো অনেক ধরনের ডিলিংস হয়। ক্লিয়ারলি বলছি, এর বাইরে এটা তো হয়ই, এর বাইরে আরো অনেক ধরনের ডিলিংস হয়। সিরিয়াসলি বলছি, এই সমস্ত রকমের লেনদেন বা সমস্ত রকমের ডিলিংস, আমি এক্সাম্পল দিয়ে বলছি পরে, সমস্ত রকমের ডিলিংসকে যখন আমি একটা সিস্টেমিক চার্টের আকারে লিখব, সেই চার্টটাকেই বলা হয় ব্যালেন্স অফ পেমেন্টস। আচ্ছা স্যার, সে তো নয় বুঝলাম, কিন্তু আপনি বারবার করে বলছেন যে এই আমদানি রপ্তানি ছাড়া আরো আরো অনেক রকমের ডিলিংস হয়। দু একটা এক্সাম্পল দিই। দেখো, আমার প্রোডাক্ট বাইরে যাবে, বাইরের প্রোডাক্ট আমার দেশে আসবে, এটা বলেছি। সেটা তো হতে পারে আমার দেশ থেকে কিছু সায়েন্টিস্ট, কিছু ডাক্তার, কিছু প্রফেসর বাইরে গেছে, গিয়ে আর্ন করছে। এটা কি আমরা কোনো প্রোডাক্ট পাঠালাম না গুডস সার্ভিস পাঠালাম? সার্ভিস স্যার। সার্ভিস পাঠালাম। আবার বাইরে থেকে আমি সার্ভিস আনতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস অফ কোর্স। এক্স্যাক্টলি। আমি অন্য কোনো কান্ট্রিকে লোন দিতে পারি, অন্য কোনো কান্ট্রি থেকে লোন নিতে পারি, আমি অন্য কোনো কান্ট্রিকে সাহায্য করতে পারি, অন্য কোনো কান্ট্রি থেকে সাহায্য নিতে পারি, আমি আমার আত্মীয়কে টাকা পাঠাতে পারি, আমি আমার আত্মীয় থেকে টাকা নিতে পারি। যাবতীয় যাবতীয় ফিনান্সিয়াল ট্রানজাকশন যখন হবে, তার সঙ্গে একটা দেশের সঙ্গে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের, একটা দেশের সঙ্গে পৃথিবীর অন্য সকল দেশের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের, যাবতীয় অর্থনৈতিক লেনদেনের এই সিস্টেমিক রেকর্ডটাকেই বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে বাবা, আজকের পর থেকে যখন তুমি বিওপি দেখবে, বিওপি কতটা কার সঙ্গে লিঙ্কড? স্যার ইন্টারন্যাশনাল ট্রেড। আর বিওপি মানেই ভারতবর্ষের বিওপি মানে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ডিলিংস নয়, শুধু আমেরিকার ডিলিংস নয়, ভারতবর্ষের সঙ্গে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের। স্যার রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সবার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না? হয় না। যার সঙ্গে হয়, ভারতবর্ষের সঙ্গে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যার সঙ্গে হয়, যাবতীয় অর্থনৈতিক লেনদেনের একটা সিস্টেমিক রেকর্ড, এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ধরো কোনো একটা বছরে, ফাইন্যান্সিয়াল ইয়ারে। ক্লিয়ার? দ্যাটস কল বিওপি। তাহলে কোনো একটি দেশের সঙ্গে পৃথিবীর অন্য সকল দেশের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের একটা সিস্টেমিক রেকর্ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটাকেই আমরা বলি বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্ট। এবার বিওপিতে কতগুলো সাইড, কতগুলো আইটেম কি থাকে, পুরো চার্টটা রেডি করাবো। এই চার্টটা রেডি করা থাকলে তোমার কোনো কোশ্চেন আনসার আটকাবে না। তোমার যে খাতাটায় কপি করছো, সেই খাতাটার ফ্রন্ট পেজটায়, মানে পেজটায় এরকম একটা চার্ট করে নাও, মানে খাতাটা পুরো ধরে আর কি। হ্যাঁ, কিন্তু এই যে দাগটা, এই দাগটা বেশি বড় করো না, লাগলে বড় করবে। হ্যাঁ, যেরকম আমরা ডিফারেন্স করি সেরকম, যদি লাগে পরে বড় করা যাবে। দুটো সাইড করে নাও ডিফারেন্সের মতো। একদিকে লেখো ক্রেডিট সাইড, আর একদিকে লেখো আবার ডেবিট সাইড। তাহলে টোটাল বিওপির কটা সাইড অরুণিমা, অরূপ? দুটো সাইড, একটা ক্রেডিট সাইড, একটা ডেবিট সাইড। স্যার ক্রেডিট সাইড ডেবিট সাইডের গল্পটা কি, কোন দিকে কি থাকবে? যদি বিওপির ফলে আমার দেশে কারেন্সি আসে, টাকা আসে, পাই,
তাহলে সেটাকে লিখবো ক্রেডিট সাইডে। কোনো অ্যাক্টিভিটিস এর ফলে আমি যদি টাকা পাই সেটাকে লিখবো ক্রেডিট সাইডে, আর যদি টাকা বেরিয়ে যায় স্যার ডেবিট সাইডে। একদম ব্যাংকের মতো। দেখ মনে করে দেখো অনিমা, আমরা যখন টাকা পাই ব্যাংকের টাকা কেউ অ্যাকাউন্টে অনলাইন পাঠায় না, তোমাকে যখন এসএমএস টা কি ক্রেডিট আসে, হয়ে যায়। your Credit. your account Your- has been credited, এক্স্যাক্টলি। হ্যাঁ, হুম। হেভি লাগে এসএমএস টা দেখতে। আর যদি হাত থেকে টাকা বেরিয়ে যায়, যাই হোক না কেন, your account has been debited। ডেবিটেড। ক্লিয়ার? একদম। যেখানে যেখানে ডাউট থাকবে মাইক অন করে ডাউট ক্লিয়ার করে নেবে। ভারতবর্ষ আমেরিকার থেকে 500 কোটি টাকা লোন করেছে। 500 কোটি টাকা লোন করেছে আজকে। হ্যাঁ, বলো কোন সাইডে লিখবো, ক্রেডিট সাইড না ডেবিট সাইড? স্যার ক্রেডিট হবে। বাকিরা প্রেম বল্লভ বলছে ক্রেডিট হবে। ভুল হোক অ্যান্সার করো বাকিরা। ভারতবর্ষ Credit হবে। আমেরিকা থেকে ক্রেডিট হবে স্যার। ক্রেডিটই হবে। কেন স্যার? আপনি লজিক দিয়ে বলে দিয়েছেন স্যার, অত কিছু বুঝি না। আমার হাতে টাকা এসছে, আমি যদি তোমার থেকে 500 টাকা ধার চাই না, তুমি যখন আমাকে টাকাটা পাঠাবে অনলাইনে, আমার এসএমএস টা কি আসবে? আমাকে প্রেম বলল 500 টাকা ধার দিয়েছে, আপনি পরে দিয়ে দেবেন মনে করে, এসব লেখা থাকবে? কিচ্ছু না। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড ₹500, রাইট বাবা? এক্স্যাক্টলি। হ্যাঁ তুমি অন্য কাউকে পাঠাতে গিয়ে আমাকে ভুল করে পাঠিয়ে দিয়েছো, আমার এসএমএস তাই আসবে। ফলে মোদ্দা কথা, আপনার অ্যাকাউন্টে টাকা আসলেই ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। সেটাই বলছিলাম, আমি আমেরিকার থেকে লোন নিয়েছি অত তোমার দেখার দরকার নেই। তুমি দেখবে তুমি হাতে টাকা পেয়েছো ক্রেডিট সাইড, যেদিনকে তুমি টাকাটা শোধ করবে হাত থেকে বেরোবে ডেবিট সাইড। ওকে স্যার। প্রত্যেকটা সাইডে 4টে করে আইটেম আছে। প্রত্যেকটা সাইডে 4টে করে আইটেম আছে। হ্যাঁ, অর্থাৎ 4 জোড়া। একটা সেকেন্ড। টোটাল 8টা আইটেম। সাইড বললে 2টো সাইড, আইটেম বললে 8টা আইটেম, 4 জোড়া। সেখান থেকে শুরু করি। এখানে 1 নম্বর লিখলাম, কেউ এটাকে 1 2 3 4, ওপাশে 5 6 7 8 করে, আবার কেউ জোড়ায় জোড়ায় বলে, মানে এপাশে 1 লিখলে এপাশেও 1। এটা লেখাই বেস্ট, এবং আইটেমগুলো একই রকম তো তাই এক এক করে লিখছি। প্রথম আইটেম, ভারতবর্ষ অন্য কোনো কান্ট্রিকে, ধরো বাংলাদেশে চাল পাঠিয়েছে, রাইস চাল পাঠিয়েছে, বলো এতে আমাদের হাতে টাকা আসবে না বেরোবে? ক্রেডিট হবে হাসপাতালে স্যার। ক্রেডিট হবে, ক্রেডিট স্যার। কারণ বাংলাদেশ তোমাকে পেমেন্ট করবে না, ক্রেডিট হবে। তাহলে এটা ক্রেডিট সাইডেই লিখবো। চাল পাঠানোটাকে তোমরা এক্সপোর্ট বলো। শুধু চাল কেন স্যার, চাল গম তেল নুন যাই পাঠাক, আমি চাল দিয়ে এক্সাম্পল দিয়েছি, পাঠাক বলতে এক্সপোর্ট, এই সবগুলোকে আমি ক্রেডিট সাইডে লিখবো এবং 1 নম্বর আইটেমে লিখবো। আমি টার্মসটা কি লিখছি খেয়াল করো, বলা যায়? ইয়েস স্যার। হ্যাঁ স্যার এক্স্যাক্টলি। or export of visible item। যদি ভারতবর্ষ রাশিয়া থেকে খনিজ তেল আমদানি করে, স্যার ডেবিট হবে স্যার। টাকা বেরোবে। Debit। তাহলে লাইনটাকে কি লিখবো? একই Import লাইন হবে। লিখবো, Import of goods। এক্স্যাক্টলি, ইম্পোর্ট অফ গুডস or imports of visible item। এবার কেউ আমাকে প্রশ্ন করলে না, স্যার আপনি গুডসটা ঠিক আছে, ভিজিবল আইটেমটা কেন বলছেন বারবার? বাংলা বইতে বলা আছে দৃশ্য রপ্তানি বা দৃশ্য আমদানি।
চাল ডাল তেল কিন্তু দেখা যায়। আচ্ছা, এটা বেটার বুঝবে, 2 নম্বর পয়েন্টটা করাই আরো ভালো বুঝবে, হ্যাঁ, যে কেন ওটাকে গুডস বলছিলাম, ভিজিবল বলছিলাম। 2 নম্বর, হ্যাঁ, ভারতবর্ষ ওই যেটা ফার্স্টে বলছিলাম, কিছু ডাক্তার, কিছু মাস্টার, কিছু সায়েন্টিস্ট বা এই ধরনের পরিষেবা বাইরে পাঠিয়েছে, তাতেও হাতে টাকা ওগুলো আসবে আমাদের, কিন্তু এটাকে আর যাই হোক এক্সপোর্ট অফ গুডস বলা যায় না। না না হ্যাঁ স্যার। তাহলে কি নামে ডাকবো? এক্সপোর্ট অফ, বলো, মেরিট সার্ভিস। সার্ভিস এক্স্যাক্টলি। সার্ভিস বা or মেরিট এক্সপোর্ট অফ ইনভিজিবল আইটেম। এবার বুঝতে পারলে কেন ওটাকে ভিজিবল বলছিলাম? হ্যাঁ স্যার। Exactly. এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি কি কোনো প্রোডাক্ট বিক্রি করছি? না স্যার না, সার্ভিস জ্ঞান বিক্রি করছি। শিক্ষা, এটা, সার্ভিস। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না, এটা ভিজিবল না ইনভিজিবল? ইনভিজিবল। আমি আমার রেকর্ডটা মানে ভিডিওটা অন করে অফ করে আছি বলে ইনভিজিবল বলো না, মানে অ্যাকচুয়ালি যাবতীয় সার্ভিস, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, এর তো সেবাটা সেই সেন্সে দেখা যায় না, তাই না? তাই সেই সেন্সে আমরা ইনভিজিবল বলবো। একই রকম লজিকে স্যার, যদি আপনি বিদেশ থেকে কোনো পরিষেবা আমদানি করেন, হ্যাঁ হবে, তাহলে হাত থেকে টাকা বেরোবে, তাহলে ডেবিটে লিখবো, কিন্তু ডেবিটের 1 নম্বর আইটেমে লেখা যাবে না, কারণ 1 নম্বরে গুডস বলা ছিল, তার জন্য আলাদা আইটেম করা হলো ইম্পোর্ট অফ সার্ভিস। or import of invisible item. টোটাল 4টে আইটেম মধ্যে 2টো আইটেম হয়ে গেছে, 2 জোড়া আইটেম হয়ে গেছে, টোটাল 8টা আইটেমের মধ্যে, হ্যাঁ, ভালো কথা। সব কিন্তু কপি করবে, হ্যাঁ, স্ক্রিনশট নেবে না। ভারতবর্ষে কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, অন্য কোনো কান্ট্রি থেকে ভারতবর্ষকে টাকা পাঠিয়েছে, আগে বলো ক্রেডিট হবে না ডেবিট হবে? ক্রেডিট হবে ক্রেডিট হবে। লিখলাম ক্রেডিট সাইডে নিলাম, কিন্তু সেটা কি ক্রেডিট সাইডের 1 নম্বর বা 2 নম্বরের সঙ্গে মেশানো যাবে, দেয়া না যাবে? না না স্যার প্রশ্নই আসে না, কারণ না এক স্যার দাম নম্বরে ছিল আমি গুডস 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 এক্সপোর্ট ইম্পোর্ট করছিলাম, বিক্রি করছিলাম বা কিনছিলাম। 2 নম্বরে সার্ভিস বিক্রি করছিলাম, এমনি এমনি না, এখানে কিন্তু কেনা ব্যাপার, কেনা বেচার ব্যাপারটাই নেই, তাই না? একদম দান, অনুদান, গ্র্যান্ড পাঠিয়েছে, যেটা আমাকে পরিশোধ করতে হবে না, বা তার এগেনস্টে আমাকে কিছু পে করতে হবে না, রাইট পূর্ণিমা? হ্যাঁ স্যার। এটাকে আমরা কোনোদিনও কোনোভাবেই 1 বা 2 এর সঙ্গে ম্যাচ করতে পারি না, তাই এর জন্য একটা আলাদা আইটেম করা হলো। নামটা কি বলছে দেখো, ওয়ান সাইডেড পেমেন্ট। কেন ওয়ান সাইডেড বললো আশা করি বুঝতে পেরেছি। সরি, পেমেন্ট হবে না, ওয়ান সাইডেড রিসিপ্টস or unilateral receipt। ইউনিলেটারাল মানেই কিন্তু ওয়ান সাইডেড, হ্যাঁ, একতরফা। আচ্ছা, একই প্রশ্ন উল্টো, হ্যাঁ, একদম, হ্যাঁ, বাইলেটারাল মানে তো দ্বিপাক্ষিক। আমি বললাম যদি এরকম কেস হয়, অন্য কোনো দেশে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, ভারতবর্ষ গ্র্যান্ড পাঠিয়েছে, স্যার তাহলে ডেবিট হয়ে যাবে উল্টো কেস হবে, ডেবিট হবে। তাহলে ভারতের লাইনটা থেকে কি লিখবো? ডেবিট হবে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে ডেবিট হবে, ওয়ান সাইডেড পেমেন্ট or unilateral payment।
6টা হয়ে গেছে, লাস্ট ওয়ান। আমি ওই এক্সাম্পলটা আগে একবার বলে দিয়েছি, তবু একবার বলি। ভারতবর্ষ আমেরিকার থেকে ধার করেছে, লোন করেছে আজকে, হ্যাঁ, বলো কোন সাইডে লিখবো? স্যার এটাও তো ক্রেডিট হবে। ডেবিট। ওই ওই ডেবিট কেন বললে? তখনই তো ক্রেডিট বলেছিলে, এখন কেন ডেবিট বলছো? ভারতবর্ষ অন্য কোনো কান্ট্রি থেকে লোন করেছে, হাতে টাকা এসছে, ক্রেডিট সাইড, তাই তো ম্যাম বললো? প্রথমে কিন্তু ক্রেডিটই বলেছিল, ভারতবর্ষ আমেরিকা থেকে টাকা ধার করেছে হাতে। ধার করলে পেলে ক্রেডিট, এবার ইন্টারেস্ট তখন পরিশোধ করতে হবে, তখন স্যার। সে তো পরের কথা, হ্যাঁ আজকের কথা বলো, আজকের কথা বলো। ধার করলে স্যার ওটা ক্রেডিট এখন তো আছে, credit, অবশ্যই হ্যাঁ। অফকোর্স ক্রেডিট। ব্যাস 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 ব্যাস, আর অবভিয়াসলি ক্রেডিট। কিন্তু বাবা, এটাকে কোনো রকম কষ্ট করে, কোনো রকম জোর করে 1 বা 2 বা 3-এর সঙ্গে ম্যাচ করা যাবে? না না, প্রশ্নই আসবে না। দেখো, একে তো গুডস এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে না, 2-এ সার্ভিস এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে, 3-এ ওয়ান সাইডেড। আর এটা তো দান বা অনুদান না, এটা লোন করেছি, এর জন্য একটা আলাদা আইটেম Investment. করা হলো না। ইনভেস্টমেন্ট বলবো, কিন্তু একটু পরে বলবো, আজকে বলবো না। এটাকে আমি বলছি ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট মানে লোন সংক্রান্ত যা কিছু, নাম দিলাম ক্যাপিটাল রিসিপ্ট। আর একটা এক্সাম্পল দিই। ধরো ভারতবর্ষ শ্রীলঙ্কাকে টাকা ধার দিয়েছিল 2017 সালে, হ্যাঁ, শোধ করতে পারেনি শ্রীলঙ্কা। আজকে 2025 সালে গিয়ে শ্রীলঙ্কা সেই টাকাটা শোধ করলো। এই নিন স্যার আপনার টাকা, ইন্ডিয়াকে টাকা শোধ করে দিল। ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলো, টাকা এলো না গেল? ক্রেডিট, স্যার এলো, ক্রেডিট স্যার। ক্রেডিট হলো। আর ক্রেডিটের কোন আইটেমে লিখবো স্যার? 4 নম্বরে। 4 নম্বর। বোঝা গেছে? মানে লোন সংক্রান্ত যা কিছু আবার যদি আসে, ক্যাপিটাল রিসিপ্ট ক্রেডিটের ঘরে। আর যদি আমি দিই কাউকে, ক্যাপিটাল ডেবিট। ক্যাপিটাল পেমেন্টস। ওকে, আমেরিকা থেকে লোন করা ছিল এক সময়, শোধ করতে পারিনি, আজকে শোধ করে দিলাম, এই নিন স্যার আপনার টাকা। ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলো স্যার ডেবিট, ইয়েস অর নো? ডেবিট হবে, ডেবিট অফকোর্স, ইয়েস। ডেবিট হলো। কিন্তু ডেবিটের কত নম্বরে যাবে? 4 নম্বরে, লোন, তাই তো? এই তো গল্প ক্লিয়ার হয়েছে। আমি যদি কাউকে লোন দিই বাবা আজকে, সেটাও 4 নম্বরে যাবে। কিন্তু কত, মানে কোন দিকে যাবে? আমি কাউকে লোন দিচ্ছি, হাত থেকে টাকা বেরোচ্ছে, আমি দিন ডেবিট হবে, ডেবিটে যাবে। ব্যাস, আর কিছু বলার দরকার নেই স্যার, পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে স্যার লোন সংক্রান্ত যা কিছু অনিমা 4 নম্বর আইটেম। যদি আমি পাই, হাতে টাকা আসে, সেটা আমার লোন কেউ শোধ করলো, বা আমি কাউর থেকে লোন নিলাম, যাই হোক, দ্যাট ইজ ক্যাপিটাল রিসিপ্ট। আর আমি কাউকে লোন দিলে ক্যাপিটাল পেমেন্ট, বা লোন শোধ করলে ক্যাপিটাল পেমেন্ট হয়ে গেছে। এ পাশের 1, 2, 3, 4, দেখো আমি হয়তো নামে লিখেছি, কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি মনিটারি টার্মস না। ধরো এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস করে ভারতবর্ষ, আমি এক্সাম্পল দিয়ে বলছি, 700 টাকা পেয়েছে। এটা কিন্তু ক্রেডিট সাইড, মানে এসছে কিন্তু, হ্যাঁ, এটা 500 টাকা এসছে, এটা 300 টাকা এসছে, এটা 1000 টাকা এসছে। এই সবগুলো যেগুলো গ্রিন কালিতে দেখলাম, এটা প্লাস না মাইনাস, মানে এসছে না গেছে? এসছে স্যার। এসছে, তাই তো? আর একই রকম ভাবে এবার যেগুলো সেগুলোর পাশে কি হবে? ধরো গেছে, তাই তো? ধরো এটা 600 টাকা গেছে, হ্যাঁ, এটা ধরো ডিডাক্ট হচ্ছে নেগেটিভ। একদম 700 টাকা গেছে, এটা ধরো 1200 টাকা গেছে, এটা ধরো 200 টাকা গেছে, হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছিলাম, আর কিছু না। তাহলে এই পাশে, হ্যাঁ বলো বাবা। স্যার বলছিলাম যে আমি ধরুন মানে ভারত ধরুন শ্রীলঙ্কাকে লোন দিয়েছে, এবার মানে একটা আগে লোন দিয়েছে, সেটা আপনি বললেন ক্যাপিটাল পেমেন্ট, কিন্তু পরে শ্রীলঙ্কা সেটা ফেরত দিয়ে দিল ভারতকে, তখন সেটা কি হলো? তুমি বলো, হ্যাঁ। আমি শ্রীলঙ্কার যে এক্সাম্পল টাকাটা, দিচ্ছি। 2017 সালে শ্রীলঙ্কা লোন নিয়েছিল, আজকে সেটা শ্রীলঙ্কা ফেরত দিল ইন্ডিয়াকে। কোন সাইডে লিখবে আগে বলো?
বলো কোন সাইডে লিখবো? ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করবে কিন্তু। আজকে 2025 সালে শ্রীলঙ্কা সেই পুরনো লোনটা শোধ করলো ইন্ডিয়াকে। ইন্ডিয়াকে বললো এই নিন স্যার আপনার টাকা। তাহলে ইন্ডিয়া পয়েন্ট ইন্ডিয়া অফ তো ভিউ সেটা কোন সাইডে পাচ্ছে যাবে? স্যার, মানে ক্রেডিট হচ্ছে ইন্ডিয়া। এক্স্যাক্টলি 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 ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা কোনো ডাউট আছে নাকি? তাহলে ক্লিয়ার করে নাও, আলোচনা করি। স্যার, ডাউট বলতে স্যার মানে ধার নিচ্ছে যখন তখনও সেটা ক্যাপিটাল রিসিপ্ট, আবার যখন হ্যাঁ মানে ধরুন ধার দিচ্ছে তখনও ক্যাপিটাল রিসিপ্ট, এক্স্যাক্ট। আবার যখন কেউ একটা টাকা পাওনা টাকা ফেরত দিচ্ছে তখনও সেটা ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, তোমার নামটা একটু বলো বাবা। স্যার আমার নাম রাজা। রাজা। রাজা, তুমি আমাকে বললে স্যার আমাকে 500 টাকা ধার দেবেন, আমি আপনাকে পরের মাসে দিয়ে দেবো। হ্যাঁ, এমনি গল্প করে বলছি, কি মনে করো না, ঠিক আছে? রাজা, আমি তোমাকে অনলাইন করলাম, তোমার এসএমএসটা কি যাবে? তোমার মানে এসএমএসটা কি যাবে? আমি তোমাকে টাকা পাঠিয়েছি অনলাইনে, যেটা হ্যাঁ, গুগল পে আমার করেছি। ক্রেডিট ক্রেডিট আসবে, ক্রেডিট। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, সেখানে লেখা থাকবে হ্যাঁ গোপাল স্যার তো, গোপাল স্যার থেকে তুমি কিন্তু ধার নিয়েছো, তোমাকে তুমি শোধ করে দিও, কিছু লেখা থাকবে? কিচ্ছু লেখা থাকবে না। হ্যাঁ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, রাইট বাবা? আচ্ছা, হ্যাঁ নিলাম। হ্যাঁ। তুমি আমার কাছ থেকে 500 টাকা পেতে অনেকদিন আগে, এবার ধার চাইছো না, আমাকে বলছো ও স্যার টাকাটা দেবেন না স্যার, টাকাটা শোধ দিন না, কবে থেকে টাকাটা আপনি বাদিয়ে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা দেবো। তোমার টাকা তোমাকে ফেরত দিলাম, অনলাইন করলাম, এসএমএসটা কি আসবে? ক্রেডিট আসবে। এক্স্যাক্টলি। ফলে তোমার ব্যাংকে টাকা ঢুকুক, সেটা আমি তোমাকে পাঠাই, তুমি আমার থেকে ধার নাও, বা আমি ধার শোধ করি, বয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। কোন সাইডে আসবে? ক্রেডিট সাইডে, ক্রেডিট ক্যাপিটাল রিসিপ্ট। ক্লিয়ার? আর যদি তুমি হ্যাঁ স্যার। আমাকে টাকা পাঠাও, টাকা পাঠাও বলতে স্যার কেন পাঠাবো? তুমি আমাকে ধার দিচ্ছ, বা আমি তোমার কাছে পেতাম, তুমি আমাকে শোধ করলে, বা তুমি প্রেমবল্লকে পাঠাতে গিয়ে ভুল করে আমার কাছে পাঠিয়ে দিয়েছো, অত কিছু বুঝি না, তোমার হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড, ক্যাপিটাল পেমেন্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। ওই জন্য বলি ডাউট থাকলে একদম ক্লিয়ার করে নেবে। তাহলে বাবা এ পাশের 1 2 3 4 সব কটাই রিসিপ্টের আইটেম, ক্রেডিটের আইটেম। এ পাশের 1 2 3 4 বাদিকের কথা বলছি কিন্তু, ক্রেডিট সাইডের। দাঁড়াও, হ্যাঁ, এইগুলোকে যোগ করলে আমরা পাবো টোটাল কি? রিসিপ্ট না পেমেন্ট? রিসিপ্ট। রিসিপ্ট। ক্লিয়ার? তাহলে একই লজিকে এই যে পুরো ছকটা, এটা সারা জীবন মনে রাখবে বাবা, মানে যতদিন তোমরা ইকোনমিক্স পড়বে। বিওপি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে সলভ হয়ে যাবে, আর বাকিটা আমি বলে দেবো। ছকটা আশা করি সবাই কপি করে নিয়েছো বাচ্চারা? হ্যাঁ স্যার। একদম। আমি পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, দুটো টার্মস, হ্যাঁ, বারবার দেখবে কোশ্চেন পেপারে, একটা বিওটি আর একটা অনিমা, মনে বিওপি। আছে? আমার আজকে বিওপি। নেটওয়ার্কে ভীষণ সমস্যা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই বিওটির ফুল ফর্ম হচ্ছে ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড, আর এটার ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যাপারটা ওই চার্টটা সবার কাছে, একটা সেকেন্ড, সবার কাছেই খোলা আছে। ওই চার্টের 1 নম্বর আইটেমটা তুমি খেয়াল করো, এ পাশের 1 নম্বর আর ও পাশের 1 নম্বর, হ্যাঁ, আর কিছু দেখবে না কিন্তু, মানে এক্সপোর্ট অফ গুডস আর ও পাশে ইম্পোর্ট অফ গুডস। রাজা ভালো করে দেখো, এক্সপোর্ট অফ গুডস করে কত টাকা পেয়েছিল?
700 টাকা ভারতবর্ষ হাতে পেয়েছিল, আর ইম্পোর্ট অফ গুডস করে কত টাকা বেরিয়ে গেল? 600 টাকা। 600 টাকা। তাহলে নিট রেজাল্ট ভারতবর্ষের প্লাস না মাইনাস? প্লাস স্যার। প্লাস স্যার 100 টাকা। প্লাস শুধু এইটা দেখে বলবে, হ্যাঁ, আর কিছু দেখবে না কিন্তু। প্লাস 100, এটা কি সবসময় হয় নাকি? না না বাবা, আমি এটা এক্সাম্পল দিয়েছি। ধরো দেখা গেল এটা 700 হয়েছে, এটা হয়তো 900 হয়েছে, 700 এসছে, কামিয়েছি, 900 বেরিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে প্লাস মাইনাস স্যার মাইনাস, মাইনাস 200 টাকা। তুমি বলো রাজি একদম? হ্যাঁ স্যার স্যার। প্লাস মাইনাস ছেড়ে দিন, হ্যাঁ এটা তো হতেই পারে, 0 হতে পারে, 700। আমি বলছি ডিফারেন্সটা কার সঙ্গে কার করছো? স্যার এক্সপোর্ট অফ গুডস আর ইম্পোর্ট অফ গুডস, রাইট? এই দুটো ডিফারেন্সকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড, বিওটি। তাহলে আজকের পর থেকে যখনই তোমাকে কোনো ফ্যাকাল্টি বা যখনই তোমাকে কোশ্চেন পেপারে বিওটি বলবে, চোখ বন্ধ করে থাকবে। বিওটি মানে হচ্ছে পুরো ব্যালেন্স অফ পেমেন্ট না, ব্যালেন্স অফ পেমেন্টের 1 নম্বর আইটেম আর এই পাশের 1 নম্বর আইটেমের মধ্যে পার্থক্য। তোমাকে একজন পড়াচ্ছে, বাবা বিওটি ইজ দ্য ডিফারেন্স অফ এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস। হ্যাঁ স্যার। একজন বলছে ডিফারেন্স বিটুইন ভিজিবল আইটেম, মানে এক্সপোর্ট অফ ভিজিবল আইটেম অ্যান্ড ইম্পোর্ট অফ ভিজিবল আইটেম। বলো ক্লিয়ার হয়েছে? সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, 0 হতে পারে, বয়ে গেছে। বাট গল্পটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস। তাহলে এখানে একটা লাইন লিখে নাও, ডিফারেন্স বিটুইন export of goods and imports of goods. এক নম্বরটা ক্লিয়ার। বাট যখন তোমাকে বিওপি বলছে, আজ সকালে বিওপি দিয়েই শুরু করেছিলাম ক্লাস। বিওপি ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রিসিপ্ট অ্যান্ড টোটাল পেমেন্ট, তাই না? বিওপি তাই তো, এটা তো পুরো বিওপির চার্ট। তা যখন তোমাকে ব্যালেন্স অফ পেমেন্ট বলছে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রিসিপ্ট অ্যান্ড টোটাল পেমেন্ট। একটা লাইন লিখে নাও, ডিফারেন্স বিটুইন টোটাল রিসিপ্ট অ্যান্ড টোটাল পেমেন্ট। তোমার কাছে ক্লিয়ার একদম? এটুকু বলে আর একটা লাইন বলা আছে, দেখো তো লাইনটা ঠিক আছে কিনা। এটা হয়ে গেছে ক্লাস। বিওটি ইজ আ পার্ট অফ বিওপি। আগে বলো এই লাইনটা ঠিক আছে না ভুল আছে? স্যার একদম ঠিক আছে। রাইট স্যার, রাইট স্যার, একদম ঠিক আছে, একদম। এই কোশ্চেন পেপারে যখন তোমরা মেন্স লেভেলে পরীক্ষা দেবে না, ওই কোশ্চেন প্যাটার্ন দিয়ে রাজা ওই যে দুই একটা স্টেটমেন্ট তুলে দেয়, তুলে দিয়ে বলে না চুজ দা রাইট ওয়ান, চুজ দা রং ওয়ান, কোডিং করতে বলে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল। এবার তুমি বলো এটা কি মুখস্থ করে বলতে পারতে জীবনে রাজা? সম্ভব? কোনোদিনও পারতে না। ওই আজকে মুখস্থ করতে কালকে ভুলে, তুমি মানেই জানো না। এক্স্যাক্টলি। আর তুমি যেটা তুমি বুঝে নিয়েছো আজকে, সারা জীবনে তুমি চেষ্টা করলেও ভুলতে পারবে না। হ্যাঁ স্যার, একদম সোজা মনে লাগছে। একদম ঠিক আছে। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। আমি জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দিই সবাইকেই, আমাকে একটু মনে করো, আমি ভুলে যাই তো। আজ বিওপির চার্ট হলো, বিওপি হলো, পুরো বুঝিয়ে বিওপি কাকে বলে বুঝিয়ে দিয়েছি। নেক্সট ক্লাস শুরু হবে কম্পোনেন্ট অফ, রিমাইন্ডার কিন্তু এটা,
কম্পোনেন্টস অফ কি বলে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে আমি আগের দিন পড়াবো ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ এটা বললেই হবে। স্যার নেক্সট কি স্যার টুইসডে ক্লাস হবে সেম টাইম এই টাইমে স্যার? ক্লাসটা স্যার রুটিনটা তো দেখতে পাচ্ছি না আমি ঠিক জানি না গো, হ্যাঁ স্যার, রুটিনটাও জানা যাচ্ছে টুয়েসডে করে একটু গ্রুপে গ্রুপে স্যার টুয়েসডে করেই হবে ক্লাস। রুটিনটা স্যার বন্ধ করে দিয়েছি, গ্রুপে আর দিচ্ছে না স্যার, বুঝতে পারছি না স্যার, গতদিন জয়েন করতে পারছি না, অ্যাপে পেয়ে যাবে, অ্যাপে দিচ্ছে। অ্যাপে দিচ্ছে ও স্যার, আচ্ছা, ঢুকতে অ্যাপে দিয়ে পারছি দিচ্ছে না না, একটু দেখে নিন। স্যার একটু আগের পেজটা একবার নেবেন, একটু একটা দেখা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই পেজটাও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। গুড নাইট, সবাই ভালো থেকো। ঠিক আছে, হ্যাঁ, এই good যে আমি night, এখান থেকে sir. আবার Thank you, শুরু ভালো করবো। গুড গুড নাইট, নাইট, থ্যাংক ইউ টাটা।